আমি আছি ভদ্রেশ্বর সুকান্ত পাঠাগার। এটা একটা লাইব্রেরি। লাইব্রেরি যে এত সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ হতে পারে, এইটা আমার ধারণার বাইরে। আমার কখনোই এরকম লাইব্রেরি দেখার কোনোদিন সৌভাগ্য হয়নি। দেখা যাক এই লাইব্রেরিটা। এখানে সুন্দর একটা পার্ক আছে লাইব্রেরিতে, যেখানে বাচ্চারা খেলে। এই দেখছেন বাচ্চারা দোলনা দুলছে। ওখানে একটা স্লিপ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আজকে আমি যেটা এসছি, এটা একটা প্রতিযোগিতার নাম দিতে, তাৎক্ষণিক বক্তৃতা। এখনো পর্যন্ত আমার প্রতিযোগিতা আরম্ভ হয়নি। আমি এখন প্রতীকী হিসেবে অপেক্ষা করছি। আমি একটা চক্কর দিয়ে আসছি। আপনি কি প্রতিযোগিতা এসছেন? হ্যাঁ। আপনি কিসে অংশগ্রহণ করছেন? আমি নয়, আমার মেয়েকে নিয়ে এসেছি। এটা আপনার মেয়ে কিসে অংশগ্রহণ করছে? আবৃত্তি। আবৃত্তি। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, ভদ্রেশ্বরে থাকি। আমি একটা লাইব্রেরির এই বাগানটা দিয়ে পাক দিলাম। এইখানে আপনারা দেখছেন দুজন প্রতিযোগী আছে। না, নিজে নিজে কর। আপনার নামই তো জানি না, দেখবো কি করে ইউটিউবে? ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে পকেট ইউনিভার্স ডায়েরিজ। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম দেবাশিস নন্দী। দেবাশিস নন্দী সার্চ করলেই বেরোবে? না, দেবাশিস নন্দী সার্চ করলে বেরোবে না। প্রতিক্রিয়া বেরোচ্ছে, একটা ইভেন্ট শেষ হলো। পকেট ইভেন্টস ডায়েরি। পকেট ইউনিভার্স ডায়েরিজ। পকেট ইউনিভার্স ডায়েরি। সেটাতে কি দেখতে পাবো? আপনি যা যা করেছেন। আমি মোটামুটি যে রিলসগুলো করি, সমস্ত রিলস আপনি ওতে দেখতে পাবেন। আপনার রিলসের চাহিদা আছে তো নিশ্চয়ই, ভালো করে যখন। আমি জানি না, এবারে যাদের ইচ্ছা হয় তারা দেখে। আপনি এখানেই থাকেন? কি আমি? হ্যাঁ, হ্যাঁ, আমি এখানেই। আপনি কি এই লাইব্রেরি? কেউ না। আচ্ছা। পরে একটা ছবি তুলবো। এই হচ্ছে লাইব্রেরির ভেতরটা। লাইব্রেরিটার নাম সুকান্ত পাঠাগার। এই হচ্ছে কবি সুকান্তর ছবি। এই হচ্ছে আমাদের প্রথাগত লাইব্রেরি। দাদা বলে ডাকো, আমি যারাই বড় হয়েছে আমি তাদেরই দাদা বলে ডাকি। দাদা বলে ডাকি, ওকে এবার থেকে দাদা বলেই ডাকো। আচ্ছা, আপনারা কি প্রতিযোগী? আমি নয়, আমি দেখতে এসেছি। আমার হাজবেন্ড প্রতিযোগী।
ওই যে রাজকিশোর রানা, ও আমি দেখতে এসেছি। আপনি আমি প্রতিযোগী। আমি প্রতিযোগী কিসে প্রতিযোগী আপনি? আবৃত্তি। আবৃত্তি। ইনিও প্রতিযোগী। তোমার নাম কি বলো? আমার নাম বিনায়ক বিশ্বাস। তুমি আবৃত্তি পাঠ করছো? হ্যাঁ, পাঠ করা হয়ে গেছে। হয়ে গেছে। কি নাম ছিল আবৃত্তি? আবৃত্তির নাম ছিল একটি মোরগের কাহিনী। গল্পটা কিরকম? মোরগের কাহিনীটা কিরকম? মোরগের কাহিনীটা হচ্ছে, সে একটা জায়গায় আস্থা পেয়েছে, মানে থাকার জায়গা পেয়েছে। এবার সেই জায়গায় সে ঠিকভাবে খাবার দাবার পাচ্ছে না, তার উপরে জোর জুলুম করা হচ্ছে, মানে সে ঠিকঠাক খাবার পাচ্ছে না কিন্তু তার উপরে জোর জুলুম হচ্ছে। তো সেই নিয়ে কাহিনী। আচ্ছা, তোমার কি অবস্থা এই মোরগটার মতো? না, না। এই মোরগ বানিয়ে দেওয়া হচ্ছে। আপনি প্রতিযোগী? না, আমি প্রতিযোগীর মা। আচ্ছা, তুমি তুমি তোমার নাম বলো। অর্পিত দাস। অর্পিত দাস। তুমি কি কবিতা পাঠ করলে? ওই একটি মোরগের কাহিনী। ওইটাই? হ্যাঁ। তুমি যে কবিতাটা মুখস্থ করেছো, কবিতাটা মুখস্থ করতে করতে বা বলতে বলতে তোমার কেমন নিজে থেকে মনে হচ্ছে? একটি মোরগের গল্প, মোরগটা কিরম করে জীবনে, মানে তার যে প্রত্যেকটা মোরগেরই প্রায় লাইফটা এরকমই, কবিতা যেরকম করে বলা আছে। প্রথমে তারা খাবার খোঁজে, খাবার অল্প স্বল্প পায়, তারপর তাদেরকে আমরা আবার কেটে খাই। এটাই মানে এটাতে মোরগ খাবার খোঁজে, খাবার তারপর কি বললে? নিজেই খাবার খুঁজে নেয়। হ্যাঁ। তার অবশেষে তারপরে মোরগকে কেটে কাটা হয়, তারপর অবশ্যই তাকেই খাওয়া হয় আবার। তুমি একটা কথা বলো আমায়, তুমি যে মোরগের কাহিনীটা পাঠ করলে, হ্যাঁ, এটা কি কোনো মানুষের সঙ্গে কোনো মিল পাচ্ছ? মানে মানুষেরও কি এরকম অবস্থা? তোমার কি মনে হয়? ঠিক ওরকম নয়, তবে কিছুটা। কিছুটা কিরকম একটু বলো তো শুনি তো, মানুষের অবস্থা কিরকম, এরকম কিভাবে এরকম? কি বলবো, যাদের পয়সা নেই, যাদের সমাজে এই তারা ধরুন গরিব, তাদেরকে তো এরকম কষ্ট করে খাওয়া কষ্ট করে মানে গরিব, তুমি বলছো গরিব মানুষের এরকম মোরগের মতন অবস্থা? হ্যাঁ, গরিব মানুষ তো ঠিক আছে, এমনিতে সাধারণ মানুষ? সাধারণ মানুষের অবস্থা এতটা খারাপ নয়। বলছো? তোমার মনে হয় সাধারণ মানুষের অবস্থা এতটাও খারাপ নয়? না, কেন, সরকার কি সাধারণ মানুষকে কেটে খাচ্ছে না? এখন যে পেপার পড়ে কি মনে হচ্ছে কি পরিস্থিতি আমাদের বাইরে? এবার মানুষের থেকে তো শেষে নিচ্ছে। হ্যাঁ। মানুষের ওই ট্যাক্স বিভিন্ন জিনিসের দ্বারা মানুষ যেটা আয় করছে সেটাই আবার নিয়ে নিচ্ছে। মানুষকে যে টাকাটা দিচ্ছে সরকার, সেটাই আবার বিভিন্ন ট্যাক্স বলতে কি আমরা যেটা সরকারকে দিই সেটাই শুধু ট্যাক্স? হ্যাঁ, তারপর বিভিন্ন জিনিস কেনার সময় জিএসটি যেটা হয়, ওটাই তাহলে ট্যাক্স মানে জিএসটি? ওটাও এক ধরনের ট্যাক্স। ওটাও ট্যাক্স, ঠিক আছে। আর অন্য কিছু ট্যাক্স নয় তো? জিনিসের যে দাম বাড়ছে এটাও এক ধরনের ট্যাক্স নয় তো? হ্যাঁ, এটাও এক ধরনের ট্যাক্স। ওই তো জিএসটি দ্বারা তো না, জিএসটির জন্য নয়। রোজে তুমি দেখো আচ্ছা। জিনিসের দাম বাড়ছে, ওখানে কিন্তু জিএসটি কাজ করছে না। আচ্ছা, আর 3-4 জন ক্যান্ডিডেট আছে, আমি চেক। ঠিক আছে, তুমি এরপরে আর তোমার কোনো ইয়ে আছে? না, ঠিক আছে। বক্স আছে, বক্সটা আছে। এই ছোট হ্যাঁ, একটা সুবিধা হবে কি, এটাতে মশা কামড়াবে। হ্যাঁ, ওইখানে হলে মশা ধরে যাবে, সেই জন্য আমরা ওই মিনিট 15 অপেক্ষা করে ওপরে ক্লাবের ওখানে হলে মশা ধরে যাবে। কজন আছে, আগে করার দরকার আছে? কি না হয়ে যাবে, বাচ্চাগুলো যে আছে হয়ে যাবে। আর কেউ আসবে না তো?
দিদি আপনি কি স্টাফ আমি লাইব্রেরিয়ান। এখানকার লাইব্রেরিয়ান? হ্যাঁ, এই লাইব্রেরিটা কত বছর পুরনো? 47 বছর। প্রায় 50 বছর। হ্যাঁ, 50 বছর কাছাকাছি। আর এখানে এখন তো বই পড়ার চল অনেক কমে গেছে। আপনি যে লাইব্রেরিয়ান, মোটামুটি এখানে পাঠক সংখ্যা কীরকম, মানে সংখ্যা শুধু নয়, কজনা আসে বা কজনে বই কীরকম নেয় যদি একটু বলেন। প্রত্যেক দিন তাও কোনো কোনো দিন 7-8 জনও আসে, কোনো কোনো দিন 4-5 জনও আসে এরকম। এখানে এসে বসে পড়ে, আর না, বই বেশিরভাগ নিয়ে যায়। নিয়ে চলে যায়। এখানে বসে পড়ার থেকে বেশি প্রেফার করে বাড়িতে বই নিয়ে যাওয়া। এমনি তো এটা তো রিডিং রুমই। হ্যাঁ, এখানে মোটামুটি যা দেখছি আপনার স্টক সব বাংলা বই। হ্যাঁ। ইংরেজি বইয়ের স্টক বোধহয় আপনাদের সীমিত। দেখুন, বই যখন নেওয়া হয় তখন আমাদের রিডারের চাহিদা অনুযায়ী বইটা নেওয়া হয়। এবার যদি ইংলিশ বইয়ের যদি সেরকম টাইপের পাঠক থাকে তো সেই হিসাবে নেওয়া হবে, কিন্তু সেরকম থাকে না, বাংলা বইয়েরই পাঠক বেশি, এই জন্য বাংলা বইটাই নেওয়া হয় বেশি। আর আপনাদের যে লাইব্রেরি, এটা স্থানীয় সব লোকজনের মধ্যেই মানে পাঠক? হ্যাঁ, হ্যাঁ, সব আশেপাশে? হ্যাঁ, হ্যাঁ। লাইব্রেরির ওপর ভ্লগ এখানে এসে মনে হলো একটা করি, একটা লাইব্রেরি। এবং এটা শুধু লাইব্রেরি বলতে কি, এটা আমাদের এখানকার একদম প্রথাগত এই ধরনের লাইব্রেরি। এই ধরনের লাইব্রেরি আমি যেখানে যে যে জায়গাগুলোতে থাকি সেই জায়গাগুলোতে প্রায় দেখা যায় না বললেই চলে।